আজকের ক্লাসে আমরা এই জিনিসটা দেখব, এই ডিজাইনটা আমরা কিভাবে, আচ্ছা হোক সমস্যা নেই। তো এখান থেকে আমরা এই ডিজাইনটা করার জন্য প্রথমে আমরা কপি ইমেজ করব, দেন আমরা ফটোশপে আসবো, কন্ট্রোল এন দেবো, দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। আচ্ছা, এটা একটা কি ডিজাইন? পোস্টার ডিজাইন, তাই না? এটা একটা পোস্টার ডিজাইন। তো পোস্টার ডিজাইনের মাপটা হচ্ছে 18 ইঞ্চি বাই 23, 18 ইঞ্চি বাই 23, এটা আমাদের পোস্টার ডিজাইনের মাপ। আচ্ছা, এইভাবে আমরা দিলাম। রেজুলেশনটা আমরা 200 থেকে 250 ইঞ্চি 250 রেজুলেশন দিলাম। আচ্ছা, এটা কিন্তু A4 পেজ না, এটা একটা পোস্টারের মাপ। কোন পোস্টারের মাপ? মাহফিলের সময় আমরা যে পোস্টারগুলো লাগানো দেখি দেওয়ালে, এই মাপ, তাই না? এইগুলো আমরা কীভাবে তৈরি করব? তো প্রথমে দেখতেছি এখানে একটা শেপ দেওয়া আছে। এই শেপটার ডিজাইনটা আগে আমরা ফার্স্ট অফ অল করে নেব। আমরা এখান থেকে যাওয়ার পরে আমরা এখান থেকে শেপ নিলাম, দেন এখান থেকে একটু কালারটা দিয়ে নেই। এরপর এখানে আমি আসলাম, এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। সো এইভাবে একটা এখানে শেপ দেওয়া আছে। কীভাবে শেপটা দেওয়া আছে একটু শেপটা দেখি নেই। ও, এই পাশ থেকে এই পাশে দেওয়া আছে। এখান থেকে একটু আমরা ওই পাশে দিই, তাই না? এইভাবে শেপটা দেওয়া আছে। শেপ সমস্যা নেই, হুবহু ওইরকম হওয়া লাগবে এমনটা কোনো কথা না। শেপ আপনি আপনার মতো তৈরি করলেন, আরেকজনের মতো করে তৈরি করছে। তো এখান থেকে আমি একটু বড় করে দিলাম, দেওয়ার পর কন্ট্রোল জে দিলাম। কন্ট্রোল জে দিলে কি হয়? লেয়ার দুইটা কপি হয়, তাই না? একটা লেয়ার থেকে আরেকটা কপি হয়। সো এখান থেকে নিচের লেয়ারটা আমি একটু নিচের দিকে বাড়াই দেবো। দেওয়ার পর এটাতে আমরা একটা কালার দেবো। কী দেবো? এটা কালার দেবো। কালারটা এখানে মনে করেন ব্ল্যাক কালার করে দিলাম। দেওয়ার পর এটা একটু বাড়াই দিলাম, তাই না? এইভাবে বাড়াই দেওয়া আছে না? এই দিকে একটু কম দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, এটা একটু অন্য স্টাইল হয়ে গেল, নো প্রবলেম। অন্য স্টাইল হলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা আরেকটু কাজ করে নিই। এটা জাস্ট আরেকটু কাজ করার জন্য আমরা কী যাবো? ডিরেকশন টুলে গেলাম, দেন এখান থেকে আমি এটা ক্লিক করলাম, দেন এটা একটু হালকা উপরে উঠাই দিলাম, এটা একটু হালকা দিকে নামাই দিলাম। তাহলে কিন্তু সেম ওই রকম ডিজাইনটা তৈরি হয়ে গেল এখানে। ওকে, এটার কিন্তু কাজ শেষ। এরপর যে কাজটা করবো, আমরা এখান থেকে এইদিকে একটু বাড়াই দেবো, দেন এটা একটু ডিরেকশন টুলে গেলাম, এখান থেকে একটা ক্লিক করলাম, ডিরেকশন টুল, জাস্ট এখানে ক্লিক করে এটা কমাই দেবো। এইভাবে এটা বাড়াই দেবো। তাহলে এইটার ডিজাইনটা আমরা সুন্দরভাবে এখান থেকে তৈরি করে নিলাম। ওকে, আচ্ছা, এরপর কি আছে? ও, এটা আবার এইদিকেই কম বেশি, এইদিকে কম এইদিকে বেশি, ভুলে গেছি। তো এইদিকেই বেশি এইদিকেই কম, আমরা ওইভাবেই দিই। এদিকে কম ওইদিকেই কম দিই, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এরপর কি আছে? এই পাশে আরেকটা কিন্তু কালার আছে এই পাশে। সেম এইভাবে আরেকটা আমরা কালার দেবো এখানে। সেম এইভাবে আরেকটু কালার দেবো এখানে। জাস্ট এখান থেকে আরেকটু কাজ করে নিই এটার। এইভাবেই দিতে পারি, তাই না? আচ্ছা, এইভাবে দেওয়ার পরে এটা আবার আমরা কী করবো? কন্ট্রোল জে দিলাম। জে দেওয়ার পরে নিচে আরেকটা কী করলাম? নিচের দিকে এটা টেনে নিয়ে আসলাম। টেনে নেওয়ার পর এখানে একটা কালার দেবো, এটা একটু অন্য কালার দেই। তো মনে করেন এখানে এই কালার দিলাম, এখান থেকে আবার ডিরেকশন টুলে যাই, এখান থেকে একটু হালকা এটা বাড়াই দিই। তো সেমভাবে বাড়াই দিলাম, এখন কিন্তু মোটামুটি সুন্দর লাগছে। ওকে, এইভাবে আমরা কী করলাম? প্রথমে শেপের ডিজাইনটা তৈরি করে নিলাম। এই আঙ্গুরটা ধরে আর একটু বাড়াই দিই। ওকে, এইভাবে প্রথমে আমাদের শেপের ডিজাইনটা কী করে নিতে হবে? ক্রিয়েট করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের শেপের ডিজাইনটা কমপ্লিট করলাম। এরপর আছে কি? টেক্সটগুলো আছে। টেক্সটগুলো লিখবো। টেক্সটগুলো লেখার জন্য আমরা কী করবো? টেক্সটগুলোই কিন্তু মেইন সৌন্দর্য একটা তৈরি করে, তাই না? এখান থেকে টেক্সটগুলো যদি ভালো না হয়, এটা আপনার কিন্তু ডিজাইন সুন্দর হবে না। এখান থেকে চাইলে আপনি আগে এটা করে নিতে পারেন, তারপর আপনি এটা করে নিতে পারেন। এটা কীভাবে করবেন? এটা একদম সিম্পল। এখান থেকে আপনি একটা পেন টুল নেন, আবার এখান থেকে একটা ক্লিক করে এখানে এইদিকে নিয়ে আসেন, এইভাবে সেমভাবে এদিকে নিয়ে আসেন, এইভাবে নিয়ে আসেন। নিয়ে আসার পর এখান থেকে কী করবেন? জাস্ট এখানে একটা ক্লিক করে এদিকে একটা ক্লিক করে এখানে লাগাই দেন। দেওয়ার পর এটা একটু এদিকে বেশি আছে অবশ্য, এইভাবে আমি এদিকে একটা দিলাম। এখান থেকে একটা কালার আপনি দিয়ে দেন, অ্যাপ্লাই করে দেন। এই কালার এটা আপনি একদম উপরে দেন। এখান থেকে একটা কী কালার দিবেন? রেড কালারই মনে করেন দিয়ে দিলাম। দেওয়ার পর আবার কন্ট্রোল জে দিলাম। জে দেওয়ার পর আবার এটা একটু উপরে উঠে দেই। দেওয়ার পর এখান থেকে কালারটা চেঞ্জ করে দেই।
এইভাবে চেঞ্জ করে দেই। এরপর চাইলে আপনি আরও একটা দুইটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আবার কন্ট্রোল জে দিলাম, এখান থেকে আবার একটু উপরে উঠে দিলাম। এখানে মনে হয় হালকা একটু অন্য কালার দিই, আর একটু ব্ল্যাক কালারের মধ্যে দিই। আচ্ছা, এইভাবে আমরা কি করলাম, একটা ডিজাইন এখানে তৈরি করলাম। সো এই ডিজাইনটা আমি কি করব, আবার সামনে উপরেরটাতে ওইটাতে অ্যাপ্লাই করব, তাই না? আচ্ছা, এটাতে অ্যাপ্লাই করব। এখান থেকে কি কাজ, সিম্পল কাজ, এখান থেকে এটা কপি করলাম, এইরকম। এখন এখান থেকে কেমন লাগতেছে, এই তিনটা লেয়ার না, তিনটা লেয়ার আমি এখান থেকে কি করে দেব, তিনটা উপরে থেকে ধরা লাগবে। এখান থেকে এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, তিনটা লেয়ার ধরলাম। ধরার পর আমি কি করলাম, কন্ট্রোল জে দিলাম। কন্ট্রোল জে দিয়ে জাস্ট রাইট পাশে ক্লিক করে এখান থেকে ফিল হরিজন্টাল করে দিলাম। তাহলে এই লেয়ারগুলো একদম এখানে আসলো। দেন এখান থেকে আমি হালকা করে নিচের দিকে দিয়ে দিলাম। হ্যাঁ, বুঝলেননি? আবার দেখাবো? আচ্ছা আচ্ছা, লেয়ার কয়টা আমি ধরছি, আবার দেখেন, আবার নতুন করে দেখাই, একদম সেম নতুন করে দেখাই, বুঝতে হবে এগুলো। যে আমার এই তিনটে লেয়ারের কাজ এই তিন জায়গায়। এখানে মনে করেন যে কপিটা আমি এখানে লিখে দেখা দিই, এই যে মনে করেন এটা হচ্ছে হলো 1, মনে করেন এটা 1, এখানে হলো 2, এখানে হলো 3। তো আমি লেয়ারের উপর আবার আমি নামও লিখলাম। তো এই 1 2 3 আমি ধরবো, 1 ধরলাম, 2 ধরলাম, 3 ধরলাম, তিনটা লেয়ার কি করলাম, সিলেক্ট করলাম, তাই না? আচ্ছা, এরপর আমি কি করব, কন্ট্রোল জে দেবো। তাহলে কি হলো, এই 1 2 3 আবার কপি হলো, ঠিক আছে? হওয়ার পর আমি কি করব, রাইট পাশে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, ফ্লিপ হরিজন্টাল মুড করে দেবো, তাহলে একদম সেম ওইখানে ডিজাইনটা হয়ে গেল। আচ্ছা, এখন দেখতেছি আমরা কিন্তু ডিজাইনটা সুন্দর হয়নি, এখন এই ডিজাইনটা কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল ওই জায়গায়। তো এইভাবে আমরা এগুলো ডিজাইনগুলো দেবো আর কি। হ্যাঁ, এখন কিন্তু দেখেন ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন তৈরি হলো। এরপর একটু কাজ করতে হবে, সেটা কি, এই জিনিস এখানে একটু গ্যাপ রাখতে হবে, বেশি হয়ে গেছে। এখন এখান থেকে এইটাতে একটু কমায় দিতে হবে, এগুলোতে একটু কমায় দিতে হবে। সো এগুলো ধরে আমরা একটু উপরে উঠাই দেই। কালোটা কমায় দিতে হবে, কালোটা কমায় দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কালোটা বেশি হয়ে গেছে, এগুলোও বেশি হয়ে গেছে। এখান থেকে আমরা এগুলো আরেকবার ধরি, এগুলো আমরা চাইলে মার্জ করে রাখতে পারি, আর যদি কোনো এডিট না করা হয় তাহলে আমরা একটু হাইড করে গ্রুপ করে রাখতে পারি, আবার অপশন আছে এগুলো। দেখেন এগুলো অনেকগুলো গ্রুপ, অনেক 6টা দেখা যাচ্ছে না? এ আল্লাহ, কাম সাচ্ছে তাহলে। আচ্ছা, এখান থেকে আমি 3টাই ধরলাম, মনে করেন 3টাই ধরলাম, 6টাই ধরলাম, তাই না? 6টাই ধরার পরে আমি কি করব, এগুলো নিচে দেবো। জাস্ট আমি মাউস দিয়েও নিচে দিতে পারি। আবার ধরে নেই, আরও কোনটা ধরে নেই নাকি না? আচ্ছা, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ধরে আমরা গ্রুপ করে দিতে পারি। এটা হলো গ্রুপ, হয় এই যে একটা, সবগুলো মিলে একটা কি হলো, গ্রুপ হয়ে গেল। তো আমি এখন এখান থেকে নিচে দেবো এটা, বুঝলাম না? এগুলো কই থেকে আস, এগুলি কপি হয়েছে নাকি? এগুলো এগুলো কই থেকে আসলো? ঠিক আছে না? এতগুলো হয়েছিল কেমন? আচ্ছা হোক, তো এখান থেকে আমি এগুলো একটু কমাই দেবো, এগুলো একদম অতিরিক্ত বেশি হয়ে গেছে। এখান থেকে এটাও একটু কমাই দেবো, তাই না? তো এইভাবে কিন্তু এটাও একটা ডিজাইন হলো। ওই রকম ডিজাইন রাখা লাগবে এমনটা কিছু না। তো এর মধ্যে আমরা কী করবো, যে টেক্সটগুলো আছে এগুলো দিতে পারবো। তার আগে আমরা কী করবো, সবসময় কাজ করার সময় সেভ করে রাখবো। যদি আপনার আইপিএস থাকে তাহলে সমস্যা নেই, আপনার সেভ না করলেও হবে। আইপিএস, হ্যাঁ, আইপিএস যদি না থাকে, যেহেতু আপনাদের আইপিএস নেই, তো আপনারা এখান থেকে সেভ করে রাখবেন, বাংলা পোস্টার ডিজাইন। আইপিএস না থাকলে সমস্যা। আচ্ছা হোক, তাই আমাদের কিন্তু এখন কি হলো, ডিজাইনের একটা সুন্দর ডিজাইন তৈরি হলো, তাই না? এরপর আমরা কি করবো, এখান থেকে যে টেক্সটগুলো আছে পরে দিয়েন, এখান থেকে কী কাজ আসছে, এখান থেকে দেখেন টেক্সটগুলো আছে, টেক্সটটা দেখেন তাফসিরুল কুরআন মাহফিল। এই জিনিসটা কই পাবেন? এই জিনিসটা, এই ফন্টটা কিন্তু আমাদের কাছে নাই, তাই না? এই ফন্টটা ওখান থেকে নিয়ে আসবো আমরা। এখানে আমি একটা গোল ইলিপস দিলাম, এখান থেকে ইলিপসের একটা কালার কি আছে, এখানে
একটু অন্য কালার, ভিন্ন কালার আছে না, এখান থেকে আমি ভিন্ন কালার কীভাবে দেবো, জাস্ট এখানে আমি একটা আউটলাইন দিই আগে কালার, মনে করেন এখানে অরেঞ্জ কালারটাই দিলাম, এটাই একটা ভিন্ন কালার, তাই না, অরেঞ্জ কালারটাই দিয়ে দিলাম এখানে। তো অরেঞ্জ কালার এখান থেকে পরিমাণটা বাড়াই দিলাম, এইরকম একটা কালার দিলাম এই জায়গাতে। তো এই কালারটা দেওয়ার পর এখানে আমি আরেকটা অ্যাপ্লাই করে দেবো, কন্ট্রোল জে দিয়ে আপনি আরেকটা তৈরি করে নেবেন এই জায়গাতে, কন্ট্রোল জে দিলাম, দেওয়ার পর এটা আপনি নিচে ভিতরে দিবেন, এটা দেওয়ার পর এটা আপনি কি করবেন, এখান থেকে এটার একটা ডিজাইন তৈরি করতেছে আর কি। ফিল কালারটা হোয়াইট কালার করে দেন, স্টক কালার এখানে অন্য একটা কালার দিয়ে দেন। সো এখান থেকে আমি অন্য একটা কালার দিয়ে দিই, অথবা এখানে কালারটা না দিলেই বেটার হয়, দিলাম না এখানে, তাই না। তো এইটাই কিন্তু একটা শেপের ডিজাইন হলো। এর মধ্যে আমি কি লিখবো, ওয়াজ মাহফিল লিখবো। আর যদি ওয়াজ মাহফিল যদি এরকম না পাই, মনে করেন এর মতো না পাই, বা এটা এটা এইরকম দিব না, আমি একদম শেপ সহ একটা সুন্দর ওয়াজ মাহফিল পেলাম, তাহলে তার এটা লাগতেছে না পিছনে, তাই না। এটা আমাদের ডিজাইনের কাছে নির্ভর করে। তাই আমি এখানে সার্চ করলাম ওয়াজ মাহফিল পিএনজি, শালার সাতার মাথা এলা পাগলা হলো নাকি, মাঝে মধ্যে এরকম হয় কেন কিছুই বুঝি না, সব কিছু মেন্টালিটি হয়ে যায় একবারে। কই গেছিল এটা, আবার কই গেছিল, এখনো আসলো, মাঝে মধ্যে কি পাগলা হয় না গান্ডু হয় আল্লাহ জানে। ওয়াজ মাহফিল পিএনজি, তাই না, এখানে সার্চ করলাম ওয়াজ মাহফিল পিএনজি। এখন আমি যদি ছবিতে আসি, সুন্দর সুন্দর পিএনজি দেখতে পাচ্ছি, তাই না। এখন আমি যদি এটাই নেই, তাহলে কিন্তু আমার শেপের কিন্তু অনেক দরকার হয় না, তাই এটাও কত সুন্দর, আবার এটাও কত সুন্দর, তাই না। এটা এটি দেই, তো এটা দেখেন কত সুন্দর না, এটাও দেখেন কত সুন্দর। তো আমি এখান থেকে কোনটা নেব, কোনটা নেব বলেন, এটাই নেব। এখান থেকে আমি কপি ইমেজ করলাম, আপনি পেন কী করবেন, কুইক সিলেকশন অথবা পেন টুল দিয়ে করবেন। তো আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে করি তাও হবে, এটা সিম্পল, যেহেতু ওয়াজ মাহফিলের এতটা বড় নয়। ল্যাপটপ পিসি ভালো না হলে এগুলো কনফিগারেশন অনেক ভালো লাগে, সময় লাগে। আবির কি খবর তোমার, ভালো আছো? আরে আল্লাহ, আজ না হলো। ও এটা রেজুলেশনটা অনেক ভালো, দেখেন অনেক ক্লিয়ার, কিন্তু সেই ক্লিয়ার একদম ফুল এইচডি। হ্যাঁ অনেক ভালো মানের আর কি এটা। হ্যাঁ 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 রেজুলেশন ভালো, যার কারণে এরকম সময় নিচ্ছে, নো প্রবলেম, সময় নেই। তারপরে আমাদের এটা খুঁজতে ভালো আর কি, তাই না। দেখি রিমুভ হয়েছে নাকি না, আসছে মনে হয় তো হয়নি এখনো। ও হয়ে গেছে, হয়ে গেছে। এটা নিয়ে এসে এই পেজে আমরা ছাড়িয়ে দেবো। এখান থেকে আমি কি করবো, এটা বাড়াই দিলাম, দেখেন কত সুন্দর লাগতেছে না এখন। হ্যাঁ পুরো জিনিসটাই ফুটে উঠছে, তাই না। যে এখান থেকে আমি এই দেখেন এই জায়গায় যদি আরও রাখি, এটা আরও সুন্দর, এই যে এই ডিজাইনটা আরও কি দিচ্ছে, আলাদা একটা সৌন্দর্য দিচ্ছে এখানে, তাই না। তো আলাদা এই যে এখানে দিলাম। আচ্ছা, তো আমাদের মোটামুটি এদিকে ডিজাইনটা কমপ্লিট করলাম। এরপর এখানে যদি আমরা কি লিখবো, একটু টেক্সট যদি লিখি, তাহলে দেখেন ডিজাইনটা কিন্তু আরও সুন্দর লাগবে। তো এইভাবে আমাদের ডিজাইন করতে হবে, তাছাড়া কিন্তু কাস্টমার নিবে না। এখান থেকে টাইপ টুলটা নিলাম, নিয়ে জাস্ট কী করলাম, এখানে
এখানে আমি টেক্সটটা লিখলাম, লেখার পর এদিকে আমি এটা নিয়ে রাখলাম একটা, এদিকে কপি করে শালার বেটা আমি এটা উপরে উঠে দেই। দেন দেওয়ার পর এটার কালারটা আমি চেঞ্জ করে দেই। এটা আমাকে এত পিটি দেওয়া লাগবে না, এখান থেকে আমি এটা কমাই দিই, 20 পিটি দিলাম এখানে, তাই না? আচ্ছা, তাহলে কিন্তু এটার কাজ শেষ। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট এটা একটু সেন্টারিং করে দেই, অ্যালাইন দিয়েও দেওয়া যায়, যাই হোক এখান থেকে আমাদের এইভাবে দিয়ে দিলাম। দেন এখান থেকে এটা কী করতে হবে, বড় করে দিতে হবে। দেওয়ার পর এখানে আমি কি লিখবো, এটাতে এটা হোয়াইট কালার করে দেই। এখানে আমি কি লিখবো, আচ্ছা ওটা কই কী থাকে থাকুক, আমরা আমাদের মধ্যে দিলাম। তো মনে করেন কি লিখি, সুন্দর জাহান নূর জামে মসজিদ, নাকি এরকম হয় না? মসজিদের উন্নয়ন প্রকল্পে। আচ্ছা, এখন আমরা কি করব, দেন 110 পিটি, এটা আমরা একটু কমাই দিই, তাই না? এখান থেকে আমরা এটা 77 পিটি দিয়ে দিই, প্রকল্পে। না, এখান থেকে প্রকল্প বানানটা ভুল হয়ে গেছে। আচ্ছা, এবং জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে। এরপর এটা আমাদের কি করতে হবে, এখানে বোল্ড করতে হবে, তাই না? বোল্ড করতে হবে অবশ্যই। বোল্ড করার পর এখানে একটু জিনিস দেখতে হবে, হ্যাঁ, এটা আমরা এখান থেকে একটা ফন্ট কালারটা একটু অন্য একটা ফন্ট দেবো। এখানে এই ফন্টটা আমরা একটু একটা ডিজাইনাল ফন্ট দেবো, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হবে। সবসময় তো আর এক ফন্ট দেওয়া যায় না, তাই না? আচ্ছা, দেখি একটু ফন্ট পাই না কিনা, আমরা খুঁজে দেখি। সব ইংরেজি ফন্ট ডাউনলোড করাও যায়, সমস্যা নেই। ওখানে ডাউনলোড দিলে, ইনস্টল দিলে অটোমেটিকলি এখানে আসবে আপনার। আচ্ছা, তো এইভাবে আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর মনে করেন আরও একটু কমাই দিই, এখানে মনে করেন 60 দিই, তাও হয় না, মনে করেন দিলাম হলো 50। আচ্ছা, তো এইভাবে আমরা এটা দিলাম। দেওয়ার পর ভাই কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবেন? স্টক কালার দিলে দিতে পারেন আপনি, সমস্যা নেই। হ্যাঁ, দিলে ফুটবে আরও। কী বিষয় ভাই, ভর্তি হবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ও শরীফুল ভাই আছেন আপনি? কথা বলেন তো ভাইয়ের সাথে। এখান থেকে একটু হালকা নামাই দিলাম, তাই না? কারণ কিন্তু বড় হলেও মোটামুটি। তো এখন এখান থেকে আপনি এইটা চাইলে একটু নিচের দিকে নামাই দিতে পারেন। তো এখান থেকে আপনি যদি চান যে স্টক কালার দিবেন হালকা, তাহলে দিতে পারেন, খারাপ না। এখান থেকে আপনি হালকা স্টক কালার দিয়ে দেন। এখান থেকে আমি একটা স্টক কালার দিই, ব্ল্যাক কালার দিই। সাদার সাথে কিন্তু ব্ল্যাক কালারটা ভালো ফুটে, তাই না? হালকা একটা স্টক কালার দিই। কত পিটি? 6 পিটি দেওয়া আছে, জানতে 6 পিটি থাক, একটু বাড়াই দিই, এরকম থাক, তাই না? সুন্দর লাগতেছে। আচ্ছা, তারপরে এটা কী করবো, এটা হালকা একটু উঠাই দেই, এটা আর এই যে এটা একটু হালকা একটু উপরে উঠাই দিই। আচ্ছা, থাক, এরকম থাক, একটু উপরে উঠাই দিই। এগুলো একটু বেশি জায়গা কম। ওকে, আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি কমপ্লিট। এখানে আল্লাহ আকবর, নারায় তাকবীর, আল্লাহ আকবর এগুলো লিখে দিন, তাই না? এগুলো তো তেমন কিছু নয়। তো আমাদের ডিজাইনের মেইন জিনিসটা কিন্তু হয়ে গেল। এখান থেকে আপনি কী করতে পারেন, এই জায়গার তারিখ, এই জায়গার স্থানটা দিতে পারেন। এখানে এটা কোন জায়গায় দিচ্ছে দেখি একটু, এইখান থেকে আর একটা নতুন একটা শেপ তৈরি করছে। এটা কীভাবে করেন, যে আপনি এখান থেকে একটা দিলেন, এখান থেকে একটা দিতে পারেন। তো এই জায়গায় বুঝছে? আচ্ছা ঠিক আছে, দেখে নেবো, সমস্যা নেই, যাও।
এখান থেকে আপনি এখানে কি করবেন, তারিখটা দিলেন, তাই না? তো তারিখটা দেওয়ার জন্য আপনি মনে করেন এইটা লেয়ারটা আপনি কি করবেন, লেয়ারটার নিচে দেন। কার নিচে দিবেন, এই যে এই শেপটার নিচে দেন। এখান থেকে আপনি নিচে দেন, এখানে দিয়ে জাস্ট আপনি কি করবেন, চাইলে আপনি এটারও যদি উপরে দিই আমি দেখি কেমন লাগে, তখন এরকম রাখা যায় না, এইরকম ডিজাইনটা রাখলাম মানে এই যে এটার সাথে এটা একটা সুন্দর ডিজাইন, হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা যাও, তো এখান থেকে আমি একটা কী দেবো দেখেন, একটু দেখেন, স্টক কালার, সরি এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট তৈরি করবো। এটা কীভাবে তৈরি করব, এখান থেকে আমি গ্রেডিয়েন্টে আসলাম, গ্রেডিয়েন্টে আসার পর তার আগে আমি লাল তো কালার এটা, তাই না? এটা কি কালার, লাল কালার না? লাল কালার হলেও এটা কোন অংশে আছে, মানে এটার কালার কোডটা আমরা জানি নেব, একদম লালের কী পরিমাণ জায়গায় আছে এটা আমরা জেনে নেব। তো এখন আমি আবার এখানে আসলাম, এখানে আসা আবার আমরা গ্রেডিয়েন্টে গেলাম, এখান থেকে আমরা কী করবো, এই পাশে আমরা কালারটা আমরা অ্যাপ্লাই করে দিলাম, মনে হয় কালারটা অ্যাপ্লাই করে দিলাম। সো এই পাশ থেকে আমরা কী দেবো, এই পাশ থেকে আমরা হোয়াইট করে দিলাম। আচ্ছা, তো এখন ওখানে দেখবেন এদিকে কিন্তু বেশি ডিপ, তাই না? বেশি ডিপ, তো এখান থেকে একটু হালকা আপনি কালারের বারটা বাড়ায় দিলেন, হালকা আর একটু বাড়ায় দেন, এরকম হয়েছে না এখন? হ্যাঁ, এই জিনিসটা কি আগে জানা ছিল? হ্যাঁ, তেমন থেকে কী মনে হচ্ছে এটার সাথে এটা এসে মিলে গেছে, তাই না? তো এইভাবে আপনার ডিজাইনটি এখানে দিয়ে দিন। তো এখান থেকে একটা শেপ সুন্দরভাবে আমরা ক্রিয়েট করে নিলাম। দেন এখন এখান থেকে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা স্থানগুলো দেবো, বা যে যে টেক্সটগুলো আছে এখান থেকে আমরা দেবো। কী আছে, তারিখ 6 মার্চ, তো আমরা এখান থেকে দেই বারবার টাইপ টুল নেওয়ার থেকে আমরা এটা একটা কপি করে নিয়ে আসবো এখানে। তো এখান থেকে মনে করেন দিলাম হচ্ছে তারিখ, তারিখ দিলাম, তারিখ লিখে একটা আমি এখান থেকে জাস্ট এটা এইরকম করে দিলাম। ওকে, তারিখ দিলাম এই জায়গায়, তারিখটা এত বড় দেওয়ার দরকার নেই, জাস্ট একটু হালকা করে ছোটো করে দিই। এরপর নিচে আমরা আসলাম, নিচে আসার পরে কী করবো, এখানে 6 মে, তাই না? তো এই 6 মে, এই 6টা আপনাকে দিতে হবে বড় করে, 6টা আপনাকে দিতে হবে কি বড় করে। এই যে এরকম করে দিতে পারেন, এরকম 6 মে, 6 কত আছে, 6 মে। আচ্ছা, তো আপনি কিন্তু 6 মে দেন, এটা একটু বড় করে দিতে চাইলে দিতে পারেন। এখান থেকে আমি আবার লিখবো 8 মে। টাইপ টুলে আসলাম, এটা কপি করলাম, এটা পেস্ট করে দিলাম। এখান থেকে আমি এটার কী করে দেবো, পিডিটা কমাই দেবো, এখান থেকে কত দেবো, 40 করে দিলাম। এটা কিন্তু বড় থাকবে না, তাই না? এটা এরকমই থাকবে অবশ্য। দেন আর একটু বড় করে দেওয়া যায়, 60 তৈরি করে দিলাম এখানে। ওকে, 60ও বেশি হয়েছে, 50 দিয়ে দিলাম। সো এরকমই থাকবে এটা, 6 মে। ওকে, 6 মে। এরপর আছে কি, কয় তারিখ, কি রোজ টোজ, এগুলো যা যা আছে এগুলো দিয়ে দিতে হবে আপনাকে। হ্যাঁ, তো এগুলো আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। হাস্যের এখানে একটা আপনি ক্লোন দিলে বা দিলে ইনভাইট কমে দিলে ভালো হয়, এরকম 6 মে, তাই না? আচ্ছা, এরপরে আছে কি, 6 মে, যাই হোক এরকম 2019 রোজ বুধবার, যা যা আছে এগুলো দিয়ে দিলেন এই জার থেকে। রোজ বুধবার, ভাই কথা বলছেন? 2025 রোজ বুধবার, এটা আপনি একটু বড় করে দেন এই পাশ থেকে টান দিয়ে। এইটা আপনি অন্য একটা কালার দেন, সবই যদি এক কালার দেন তাহলে কিন্তু ভালো লাগবে না, তাই না? এখান থেকে আমি এটা কালার করে দেবো ইয়েলো দিলাম, দিয়ে এটার একটু স্টক কালার দেবো আমি, ইয়েলো দিয়ে এটা একটা স্টক কালার দিয়ে দিলাম। এখন কেমন লাগতেছে, এটারও আমি কালার দেবো কি ইয়েলো।
এখান থেকে আমি কালার করে দেবো স্টক হোয়াইট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ডিজাইন এখন কেমন লাগতেছে দেখেন দেখি। এগুলো ডিজাইন আপনার নিবে কেমন হচ্ছে, এটা কেমন হলো এটা স্কেটটা? হ্যাঁ হ্যাঁ, এইভাবে আপনার ডিজাইন করে দিতে হবে, তাহলে আপনার নেবে। এখান থেকে আমাদের কি আছে, বিকাল 3 ঘটিকা বা সময় বাদ আসর হইতে, সময় বাদ আসর এই তো থাকে তাই না, সময় বাদ থাক ওইরকমই থাক বাস্তর হইতে, এইভাবে এটা দিলেন। দিয়ে আপনি এখান থেকে কী করে দিলেন, ওকে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখান থেকে আপনার এই টেক্সটটা আবার এত বড় লাগবে না, এই টেক্সটটা আপনি এখান থেকে অল্প করে দিলে, ছোটো করে দিলেও পারফেক্ট। এখান থেকে আপনি এটা এখানে দিলেন, এটা কালারটা আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিই, এখন দেখেন পারফেক্ট। ওকে, এখান থেকে আমি মাঝে মধ্যে আবার কন্ট্রোল-S দিয়ে সেভ করে দিতে হবে, এটা কিন্তু বের হলে এত বড় পেজ বের হবে তাই না। আচ্ছা, এটার কাজ কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। এরপর এদিকে আসেন, এখানে আমরা কী দিলাম, তারিখ এবং স্থান। আপনি এখানে স্থানের জন্য একটা আপনি কী নিতে পারেন, শেপ নিতে পারেন, ওই যে শেপ। আমি মনে করেন এখান থেকে লিখলাম শেপ, সরি শেপ লিখবেন, শেপ ডিজাইন। এবার সার্চ করলেন, ইমেজে আসলাম। দেন ইমেজে আসার পর এখান থেকে কী করবেন, আপনি একটা শেপ নেন। কী শেপ? একটা ইচ্ছা মতো ডিজাইনালা শেপ নেন। এই যেটাও নেওয়া যায়, নিচে আসি, এই যে এটাও নেওয়া যায় তাই না, এগুলো কিন্তু আপনি নিতে পারেন। সো এটাই আমি নিলাম, এখান থেকে কপি ইমেজ করলাম, দেন এখানে এসে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। উফ, 4টা বাজে গেছে। ওকে, এখন এখান থেকে আমি জাস্ট সুন্দর করে নিয়ে এসে এখানে বসাই দিলাম। এটা এত বড় দরকার নাই, যদি এখানে কি থাকবে, স্থানটা থাকবে তাই না। আচ্ছা, স্থানটা একদম সিম্পল বিষয়। এই জায়গায় থেকে আমি কি করব, স্থানের জন্যে স্থানটা লিখে দিই এখানে, স্থান। স্থান কি, স্থান কি আপনার স্থান কি বলেন, আর কি স্থান। আচ্ছা, এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম এই জায়গায় সুন্দরভাবে। চাইলে আপনি অন্য একটা টেক্সট দিতে পারেন, সব জায়গায় তো আর একই টেক্সট দেওয়ার দরকার নাই তাই না। টেক্সটের মাঝে মধ্যে ফন্ট কালারগুলো একটু, ফন্টগুলো একটু চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, মনে করেন এটা এখানে দিলাম, এটা দিলাম স্থানটা এই জায়গায় দিয়ে, এটা কালার দিলাম আমি লাল, উঠছে। স্টক কালার দিলাম হলো ব্ল্যাক। ওকে, এরপর এখানে কি, গাইবান্ধা সদর, টেক্সটটা দিলাম, দিয়ে এখান থেকে মনে করেন দিলাম হলো 30। এখান থেকে নিচে আসলাম, হ্যাঁ হয়ে গেছে আবার। আরে কই ক্লিক করলাম। আচ্ছা, এখান থেকে আমি কি করে দেবো, কালারটা দেবো চেঞ্জ করে, উঠছে কি এই জায়গাটা। আচ্ছা, বলেন দেখি এখানে কি করতে হবে, এভরিথিং প্রপার্টিজে যাইতে হবে, প্রপার্টিজ থেকে মেডেলিং সেন্টার করতে হবে। হ্যাঁ, ওকে পারফেক্ট। এইভাবে আমাদের মোটামুটি এদিকের ডিজাইনটা সম্পূর্ণ হয়ে গেল। এখন এখানে কি আছে, প্রধান বক্তা। এই শেপটা তো আপনি নিজেই তৈরি করতে পারবেন তাই না, একটা সিম্পল শেপ। সেখান থেকে আপনি কী করলেন, প্রধান বক্তার জন্য দিকটা ক্লিক করে নিচে আসলেন। দেন নিচে আসার পর এটাতে একটা স্টক কালার দিলেন, না দিলে নাই, আর সিম্পল একটা শেপ আপনি ওখান থেকে নিয়ে আসলেন। শেপ ডিজাইন আছে না, এখানে শেপ ডিজাইন যে ক্লিক করলাম, এখানে দেখবেন আপনার বেশ কিছু শেপ আছে, সুন্দর সুন্দর শেপ আছে। এই যে এটা নিতে পারেন, এখান থেকে আপনি
ও আল্লাহ, এই যে এটাও নিতে পারেন। আচ্ছা, এই রকমের মধ্যেই যায়, এই যে এগুলো নেওয়া যায় আর কি এখান থেকে। চাইলে যে কোনো একটা নেওয়া যায় এখান থেকে। আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, এই যে এখান থেকে যে কোনো শেপ নেওয়া যায়, সিম্পলি শেপ কিছু তৈরিও করা যায়। সুন্দর না? মনে করেন এখান থেকে এটাই নিলাম আমরা, সেভ করলাম, ডাউনলোডে যায় পিএনজি সেভ দিলাম, দিয়ে জাস্ট এটা কী করলাম, টান দিয়ে আমরা ফটোশপে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। ও এটা আবার এটা দিছে পিএনজি, না আসলে পিএনজি নয়, কপি ইমেজ, দিছে পিএনজি মোড, ভিতরে যা দেখি পিএনজি নয়। ওদের তাই তো, আমরা কি আমাদের বুদ্ধি নাই, শুধু ওদের বুদ্ধি আছে। আচ্ছা, তো আমরা এটা কি করে দেব, এটা উঠাই দেই, এটা এই জায়গায় এসে সুন্দরভাবে বসাই দিই। মনে হয় এইভাবে বসাই দিলাম এই জায়গায়, এটাই মনে হয় এইভাবে বসাই দিলাম। আচ্ছা, এটা এখান থেকে বসাই দিলাম, দেওয়ার পর এখানে আমি লিখলাম প্রধান বক্তা, বা এগুলো আরও ছোটো করে দিলাম, এত বড় তো দরকার নেই, মিনিমাম তো দুটো বক্তা তো আছে তাই না, এই জন্য একটু জায়গা তো দরকার আছে। আচ্ছা, এখান থেকে আপনি প্রধান বক্তার জায়গাটা আছে, ওকে ভাইয়া ঠিক আছে, ঠিক আছে যাও রেগুলার আসো, প্রধান বক্তা। আচ্ছা, এখান থেকে আমি প্রধান বক্তাটা নিয়ে আসলাম, নিয়ে এসে পয়েন্ট আসে ছেড়ে দিলাম, এখান থেকে একটু হালকা বড় করে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি কি কালার দেবো, একটা কালার দিয়ে দিই, সিলেক্ট করে দিই, তাই না, এখন ঠিক আছে না, প্রধান বক্তা, হ্যাঁ প্রধান বক্তা দিলাম এই জায়গা, ভালো লাগতেছে মানে এগুলো কয়জন, ওটার থেকে সুন্দর, যদি সুন্দর হতে হবে তাই না, এখান থেকে সুন্দর হবে যদি তৈরি করা যায় আর কি, যে আমরা তৈরি, কিন্তু অতটা একদিন কতটা করবেন, এক মানে সময় লাগবে, এগুলো ডিজাইন করতে সময় লাগে, আর যেগুলো প্রেসে কাজ করে ওরা এগুলো বানিয়ে রাখি দেয়, এরা একটা সময় করি, পরে জাস্ট খালি ওটা খেলে নাম চেঞ্জ করে দেয়, ওরা কিন্তু ওইরকম করে তৈরি করে না, প্রতিজনের জন্য আলাদা আলাদা করে, আলাদা আলাদা করে তৈরি করে না, জাস্ট শুধু চেঞ্জ করে দেয়। মনে করেন এখানে একটা দিলাম, চেঞ্জ করে দেয়, আর কিচ্ছু করে না। হজরত হজরত মাওলানা, হজরত মাওলানা, হজরতের পরে কমা হয় নাই এগুলো, হজরত মাওলানা, তো এখান থেকে কমা টমা নাই, হজরত মাওলানা কি রফিকুল ইসলাম মাদানী নাকি, রফিকুল ইসলাম মাদানী, এখান থেকে আমি দিয়ে দিলাম, বুঝতে পারছেন, তো এখানে দিয়ে জাস্ট সুন্দরভাবে এখানে এসে অ্যাপ্লাই করে দিলাম। এখানে দিয়ে এটার কালারটা আমরা কি করে দেবো, ফন্ট সাইজটা চেঞ্জ করে দিই, বুঝতে পারছেন, এখানে ফন্ট যদিও বেশি একটা নাই, এখান থেকে আমরা ফন্ট সাইজটা কী করে দিই, চেঞ্জ করে দিই। আচ্ছা, এখান থেকে এটা দিয়ে দিলাম, মনে করেন এই জায়গাটা আমি কি দিলাম, টুল দিয়ে দিলাম, এখানে একটা যে কোনো একটা আইকন দিয়ে দিলাম এই জায়গায়, আসসালামু আলাইকুম স্যার, এখান থেকে মনে করেন একটা আইকন দিয়ে দিলাম, এখান থেকে এই কালারের একটা আইকন দিয়ে দিলাম এই জায়গায়। তো এইভাবে যে কয়টা আছে সেমভাবে, খালি এটা এগুলো ঠিকই থাকলো, জাস্ট আপনি খালি কালার টালার স্টক কালার মারিয়ে দিয়ে এখানে একটা দিলেন, মনে হয় এখানে একটা থাকলো, তিনটে থাকলো, মনে হয় তিনজনের নাম, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, তাই না, এগুলো ঠিকই থাকলো। এটাও আপনি এটা আর এটা ধরলেন, এটা আপনি কপি করে এই যে এখানে নিয়ে আসলেন, দুই দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তার জন্য এখানে একটা নিয়ে আসলেন তৃতীয় বক্তা, যাই হোক এগুলো ঠিক করে দিয়েন।
এখন ঠিক আছে না? এখন কিন্তু পারফেক্ট, একদম সমান মাপ হলো এখন। এখান থেকে আপনি এই জিনিসটা খালি কপি করে নিয়ে আসেন, এখানে দ্বিতীয় বক্তা লেখেন, এই জায়গায় তৃতীয় বক্তা লিখে দেন। ঠিক আছে, জাস্ট এটাও আপনি এখান থেকে কপি করে নিয়ে আসেন, দ্বিতীয় বক্তা, এখান থেকে তৃতীয় বক্তা। তো এগুলো একটু অন্য কালার দিলে ভালো হয় আর কি। এখান থেকে একটা কালার দিলাম হলো ইয়েলো কালার দিই, অরেঞ্জ কালার দিলে সবচেয়ে ভালো লাগবে। অরেঞ্জ কালার দেওয়ার পরে এখানে একটু স্টক যদি দেন আরও, অরেঞ্জ দেওয়ার পরে যদি স্টক দিই, রেড কালার স্টক দিই, কেমন লাগে দেখি, এরকমই থাক নাকি? আচ্ছা, এইখানে একটা আবার কিছু কাজ করা যায়, দেখেন এই শেপটার মধ্যে জাস্ট ক্রিয়েটিভ আইডিয়া, মাথার মধ্যে আইডিয়া থাকতে হবে। এমনও হতে পারে কি আপনি আমার থেকে কাজ করতে ধরলে নতুন একটা ডিজাইন আপনার মাথায় আসলো আবার, এই দেখ এটা কিন্তু আরেকটা ডিজাইন, তাই না? হ্যাঁ, এটা কিন্তু আরেকটা ডিজাইন। তো এইভাবে আপনি এখান থেকে প্রতিটা সেক্টরে আলাদা আলাদা করে আপনার ডিজাইন তৈরি করতে হবে। ক্রিয়েটিভ মাথার মধ্যে চিন্তা রাখতে হবে এবং ক্রিয়েটিভ ডিজাইন করতে হবে। এখান থেকে দূরে কি ধরছি আমি? হ্যাঁ, দূরে ধরছি। জাস্ট ভালো, এটা একটা, এটা একটা, এই দুটো ধরলাম, ধরে আমি এটা কী করে দিলাম, ডাইরেক্ট উপরে উঠাই দিলাম। মনে করেন এটা একটা ডিজাইন হইলো। এখান থেকে একটা আমি বসাই দিলাম। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে আমি এখানে, এরপরে কি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, এ ভাই দেখেন দিকে কেমন হলো, দ্বিতীয়, আর এখানে মনে করেন তৃতীয়, তৃতীয়। মোটামুটি এখন কি হলো, এখন জাস্ট কিন্তু আপনি এখানে, যদিও এগুলো হয় নাই, মানে আরও মানে নাম টাম লিখতে অনেক সময় লাগবে, একটা তৈরি করতে মিনিমাম আধা ঘন্টা, 1 ঘন্টা লাগবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে কী করবেন? আচ্ছা, তারপরে মনে করেন এগুলো আপনি আরও যদি এখানে টেক্সট ছোটো ছোটো করে যে লেখাগুলো আছে না, ওগুলো যদি দেওয়া লাগবে, তাহলে মনে করেন আরও সুন্দর হবে। এই যে মনে করেন আপনার হচ্ছে হলো পদবিধান হচ্ছে কি যে আল ফালা মাদ্রাসা, আল ফালা মুহতামিম বা ইমাম, এগুলো থাকে না, মুহতামিম আল ফালা মাদ্রাসা গাইবান্ধা সদর। এগুলো পোস্টার কি পুরোটা লেখা দিয়ে ভরিতে হওয়ার লাগে, ফাঁকা রাখলে খারাপ দেখা যায়, বুঝতে পারছেন? এটা আর একটু উপরে উঠে দেওয়ার লাগতো। যাই হোক, সময়ের ব্যাপার, এগুলা কাজ মিনিমাম 1.5 ঘন্টা লাগে একটা করতে, মিনিমাম ডিজাইন তো এগুলো ওই জন্য এরা একবার তৈরি করলে আর করার লাগে না। এইভাবে আপনি এখানে দিলেন, এখানে এটা দিলেন, জাস্ট এখান থেকে মনে করেন আবার এখানে একটা কালার দিলেন, এখানে একটা কালার দিলেন, এখানে একটা কালার দিলেন, সবগুলোর তো আমি এক কালার দিলাম, এই জন্য এক কালার দিলে ভালো লাগবে না, এখান থেকে আমি এখানে আর একটা কালার দিলাম। হ্যাঁ, আরও সুন্দর লাগতেছে না এটা? আচ্ছা, এখান থেকে আমি এটাতে আর একটা কালার দিলাম, এটা সাতার মাথা। সামসাচ্ছে এবার কোনটা যে বন্ধ করে দিলাম আল্লাহ জানে। আচ্ছা, তো এইভাবে আমরা এটা দিলাম। চাইলে আপনি এখানে আবার আরেকটা কালার দিতে পারেন, এই সেটা কেমন লাগে, এটা চলবে এটা?
এটাই দিই, কালো দিয়ে তুই এটি নাকি দিলাম কালো যা আছে কপালে। এটার আবার কালার চেঞ্জ করে দেওয়া লাগবে, তাহলে এটার কালার দিয়ে রেড, ঠিক আছে না? এখন দেখেন ঠিক আছে এবার। আচ্ছা এরপরে এটার কাজ শেষ। এদিকে আসে ধরেন আপনার কি আছে, যোগাযোগ টোগাযোগ যা আছে এই জায়গায়, এখান থেকে আছে কি সকলে বুদ্ধি, বা এই যে মহিলাদের জন্য পদ্মা সহিত বসার সুবিধা হ্যান ত্যান আছে দেখলে। ঠিক আছে, এরপরে এদিকে কি আছে দেখি, এদিকে আর কিছু লেখা আছে না, মোবাইল নাম্বার কি থাকে থাকে, এখানে মনে করেন লিখে দিলাম প্রয়োজনে, প্রয়োজনে মোবাইল 017758 আচ্ছা এইভাবে মনে করেন এখানে দিয়ে দিলাম, এখানে এটা ক্লিক করলাম, এইভাবে এখানে এটা অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পর এখান থেকে মনে করেন কালার দেবো, এবার চেঞ্জ করি, বুঝছে? ওকে ওকে, এই জায়গাটা আরেকটু ইয়া করলে একদম পারফেক্ট, ঠিক আছে? এই জায়গাটা পুরোটা লিখলে আর টেক্সটগুলো লিখলে আরও সুন্দর।